সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুইটা নাউন নিয়ে আলোচনা করব। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন আসলে কি? ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে পৃথিবীর সকল ধরনের পদার্থ, যে পদার্থ মানে মানুষ সৃষ্টি করে না, স্রষ্টা থেকে আসে, সেটাকেই আমরা পদার্থ যেটাকে বলি। হ্যাঁ, এই পৃথিবীর সকল ধরনের পদার্থকে ম্যাটেরিয়াল নাউন বলে। এখন আপনি বলতে পারেন চিনি, সুগার, এটা কিন্তু এক ধরনের পদার্থ। সল্ট, লবণ, এটা কিন্তু এক ধরনের পদার্থ। হ্যাঁ, এরপর যদি আপনি বলেন গাছ, তাহলে ওই গাছটা কিন্তু এক ধরনের পদার্থ হিসেবে ধরা হয় এইখানে। এরপর যদি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আর কি, এরপর আপনি যদি আরও বিভিন্ন কয়লা আছে, হ্যাঁ, তরল জাতীয় পানি আছে, এরপর আরও অনেক কিছু আর কি, এইগুলো স্বর্ণ, লোহা, এগুলো কিন্তু আমরা নিজেরা বানাই না। এগুলো এগুলো আল্লাহ থেকে আল্লাহ উৎপাদন করাই দেয়, মাটির তল থেকে আসে। এরপর অন্য জায়গায় লোহার লাভা আছে না, ওই লোহার লাভা থেকে লোহা আসে, ওটাকে মানুষকে বানায়, ওইখান থেকে আসছে, ওইখান থেকে মানুষ সংগ্রহ করে, এরপর এখানে আনে। কয়লা কি মানুষ বানায়? কয়লা, এটা কয়লার খনি পাওয়া যায়, ওই খনি থেকে উৎপাদন করে। গ্যাস, তেল, এগুলো কিন্তু সব পদার্থ জাতীয়। তো এইগুলো যেহেতু পদার্থ, এই পদার্থগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যে ম্যাটেরিয়াল ধারা, এগুলো ম্যাটেরিয়াল, সবসময়ের জন্য ম্যাটেরিয়াল। আচ্ছা, এই পদার্থ দিয়ে আপনি যখন কোনো কিছু তৈরি করবেন, কোনো কিছু বানাবেন, হ্যাঁ, তখন সেটাকে কমন নাউনে পরিণত করা হয়। কেন পরিণত করা হয় সেটাও আমি বলছি। কমন নাউনে কখন পরিণত করা হয়? যখন আপনি মনে করেন চিনি, সুগার, এই চিনি দিয়ে আপনি কি করছেন? সেমাই রান্না করছেন। সেমাই রান্না করছেন। এখন আপনি সেমাই খাবেন। এখন আপনি কি বলবেন যে আমি এই সেমাইটা খাবো? আপনি পৃথিবীর যে কোনো সেমাই রান্না করতে পারেন। হ্যাঁ, লবণ দিয়ে তরকারি রান্না করছেন। তখন ওই তরকারি যখন আপনি রান্না করছেন, তখন কি ওটা তরকারি নাম আসছে। তরকারি নামটা আসছে কি তরকারি। এখন আপনি যদি বলেন যে আমি তরকারি রান্না করছি, এখন তরকারি হিসেবে তো সবাইকে বুঝাবে। সবাইকে, যেমন গরুর মাংস, এটাকেও তরকারি বুঝাবে, শাক রান্না করছেন এটাকেও তরকারি বুঝাবে, সবজি রান্না করছেন এটাকেও তরকারি বুঝাবে, ডাল রান্না করছেন এটাকেও তরকারি বুঝাবে। এর জন্য এটা কি হয়? কমন নাউনে পরিণত হয়। যদি আপনি একটা গাছ কাটেন, ওই গাছটা কাটার পরে একটা তক্তা বানাবেন। তক্তা বানানোর পর ওই তক্তা থেকে আপনি কি আসবাবপত্র বানাবেন? টেবিল, চেয়ার। হ্যাঁ, যখন আপনি টেবিল চেয়ার বলবেন, যে টেবিল বানাইছি, চেয়ার বানাইছি, তখন কি হবে? ওই টেবিল চেয়ার মানে কি, ওটা কি একটা কমন নাউনে পরিণত হবে। কেন কমন নাউনে? টেবিল যখন আপনি বলবেন, তখন আপনি বলবেন যখন টেবিল, ওই টেবিল জাতীয় সব টেবিল কি তখন কি করবে? নির্দেশ করবে। আর যখন চেয়ার বলবেন, চেয়ার জাতীয় সব চেয়ারকে নির্দেশ করবে। আপনি তো বলবেন না যে আমি এই চেয়ার বানাইছি। যখন আপনি বলবেন যে আমি অমুক চেয়ার বানাইছি, আমি স্প্রিং চেয়ার বানাইছি, আমি গেমিং চেয়ার বানাইছি, তখন ওটা কি হবে? একটা প্রপার নাউন হবে। কিন্তু আলাদাভাবে বা ইমিডিয়েট, মানে আমরা যেটা আর কি কমন নাউনে যেটা পরিণত হয় যেটা কমন নাউনে, সেটা হচ্ছে যে সবসময় মানে একটা জিনিসকে নির্দেশ করলে ওই জাতীয় সকল কিছুকে যখন নির্দেশ করবে, তখন কমন নাউন হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে, যে এটা কিন্তু সবসময়ের জন্য সিঙ্গুলার থাকে, যে কিন্তু যখন কমন নাউনে পরিণত হয় তখন এটা প্লুরাল হয়ে যায়। আচ্ছা, এখন আমরা আসি, আমরা যদি এটা ভাবতে যদি কারো অসুবিধা হয়, এটা যদি কারো নিয়ে কোনো প্রশ্ন থাকে, আশা করি অবশ্যই আমাকে জানাবেন। আমি এটা সলভ করার মতন ক্যাপাসিটি থাকলে আমি অবশ্যই আপনাদেরকে সলভ করে দিব। আর আমার জন্য দোয়া করবেন, যেন আরও ভালোভাবে আপনাদের ইমপ্রুভ দিতে পারি, আপনাদেরকে ইমপ্রুভ আনতে পারি আপনাদের ইংলিশের প্রতি। হ্যাঁ, ইংলিশটা সবসময়ের জন্য নিজের কাছে, ইংলিশ অন্যের কাছে ধারা কিছুই হয় না। শুধু মানুষ পারে একটু আপনাকে ধারণা দিতে। এই ধারণা অনুযায়ী যদি আপনি ইংলিশের টিক্স ইংলিশ পড়েন বা ইংলিশের টিক্সটা মনে রাখেন,
তাহলে আপনার কাছে ইংলিশটা পানির মতন সোজা হবে। আচ্ছা, আমরা যেহেতু বেসিক সাইডটা শিখতেছি, সেহেতু আমরা এখন কি করব, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউনটা হলো দেখতে পারবেন না, ছুঁইতে পারবেন না, ধরতে পারবেন না, সেই নাউনটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন, এখন আপনি তো বলেন আপনি সব দেখতে পারেন। হ্যাঁ, আমি জানি শুরুতে আপনার মাথায় কি দেখতে পারেন না এটা আসবে না। হ্যাঁ, আমি বলি, আপনি কি বাতাস চোখে দেখেন? আপনি কি ব্যথা চোখে দেখেন? আপনি কি আপনার হৃদয়ে কি বলছে, মনের কথাটা চোখে দেখেন? চোখে দেখেন। সো ওই আপনার ব্যথা যেরকম মনে দেখেন, চোখে দেখেন না, আপনি ব্যথা ছুঁইতে পারেন না, আপনি বাতাসটা ছুঁইতে পারেন না, শুধুমাত্র কি মন থেকে উপলব্ধি করেন, আপনার ব্রেনকে সিগন্যাল দেয়, আপনি বুঝেন যে না, আমার এইটা হচ্ছে, আমার ঠান্ডা লাগতেছে, আমার গরম লাগতেছে, আমার ব্যথা অনুভব হচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময়ের জন্য কি, কোন শব্দ আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। মনে রাখবেন, যে জিনিসটা আপনি ধরতে পারবেন না, যে জিনিসটার অর্থ হয় আপনি ধরতে পারবেন না, যেই জিনিসটার অর্থ হবে আপনি ছুঁইতে পারবেন না, যেই জিনিসটার অর্থ হবে আপনি তাকে দেখতে পারেন না, ওই জিনিসটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই জিনিসটাই কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময়ের জন্য সিঙ্গুলার হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন সব সময়ের জন্য সিঙ্গুলার হয়। যেমন স্যাড, হাংরি, হ্যাঁ, ইটিসি। এখন আপনি যদি খুশি, হ্যাপি, হ্যাপিটা যদি বলেন তাহলে হ্যাপি আপনি খুশিকে চোখে দেখেন, স্যাড দুঃখকে চোখে দেখেন, ব্যথা অনুভব করেন, এটাকে চোখে দেখেন, চোখে দেখেন না। তো এটা সবসময়ের জন্য কি হয়, অনুভবকৃত হয়। যেগুলো অনুভবকৃত হয়, নিজের মন থেকে উপলব্ধি করে, অনুভব করে, সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে গণ্য করি। আজকে এই পর্যন্ত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আপনাদের সাথে ছিলাম হামিম শেখ। আশা করি সকলেই আমার এই যে ভিডিওটা পেয়ে লাভবান হবেন, আর সকলে আমাকে একটু সাপোর্ট করবেন, কেননা আমি নতুন শুরু করছি। আপনাদের মাধ্যমেই আমি হয়তো বড় একটা পর্যায়ে যেতে পারবো। আপনাদের ছাড়া আমি একাকিত্বভাবে উপরের দিকে উঠতে পারবো না। সো আমাকে সবাই একটু সাহায্য করবেন। আজকে এই পর্যন্তই থাকুক। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।